বরিশাল লঞ্চঘাট বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও যাত্রী চলাচলের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ব্যস্ততম নদীবন্দর। এটি বরিশাল শহরের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। এটি ঢাকা এবং বরিশাল রুটে চলাচল করে লঞ্চগুলো। আর কিছু লঞ্চ আছে ছোট, সেগুলো ভোলা, পাতারহাট, মেহেন্দিগঞ্জ এই রুটে চলাচল করে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আছি বাদল। আজকে তোমাদের বরিশালে কয়েকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আমার সাথেই থাকো আর ফুল ভিডিওটি দেখতে থাকো। যে কটা জায়গায় গেছি সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ফার্স্টে আমি লঞ্চঘাট ঘুরিয়ে দেখালাম, তারপরে এখন নতুলা বাস থেকে খুব সুন্দর করে গাড়িতে করে, তো বন্ধুরা তারপর আমি সিএনজিতে করে গেলাম দুর্গাসাগর। তারপর দুর্গাসাগর গিয়ে তারপর মাত্র 30 টাকা দিয়ে একটা টিকিট কিনলাম। টিকিট কেনার পর তারপর প্রবেশ মূল্য ওখানে লেখা আছে 30 টাকা। তারপর 30 টাকা দিয়ে একটা টিকিট কিনে নিলাম। তারপর ভিতরে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখলাম একটা হিজাল গাছ খুব সুন্দর দিয়ে পাথর রং করে সেগুলো সাজিয়ে রাখছে। তারপর এপাশে মেহগনি গাছগুলো খুব সুন্দর করে সারি সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। তারপর তার মাঝখান দিয়ে একটা খুব সুন্দর একটা চিকন রোড গেছে। তারপর খুব সুন্দর, আবার ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে। তারপর খুবই সুন্দর সেদিন আবহাওয়া ছিল। তারপর সামনে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। দেখুন তারপরে আমার বানরের সঙ্গে দেখা হয়ে গেল টুক করে। তারপর বানরের সঙ্গে দেখা হলো। একটা বানর নিচ দিয়ে দেখুন খুব সুন্দর করে হাঁটতে আসে। তারপর দেখুন এদিক হাঁটে ওদিক হাঁটে, মানে আমাকে দেখে এদিক ঘোরে ওদিক ঘোরে। তারপর উপর থেকে একটা বাচ্চা সামনের দিকে আসছে। আমি ভিতরে ক্যামেরাটা নিলে আমার মোবাইল থেকে কিনা থাবা দিয়ে নিয়ে যায়, তার ভয়তে আমি আর ভিতর নিলাম না। তারপর এদিক দিয়ে লাফ দেয়, ওদিক দিয়ে লাফ দেয়। তারপর উপরে কয়েকটা বানর আছে। একটা বানর মাথা চাইয়ে দেয়, খুব সুন্দর করে আদর করে দেয়। দেখুন উপরে 2টা বানর আছে, একটা খারাপ বসে, তারপর একটা চুলকাইতেছে এই যে খুব সুন্দর করে। তারপর এটা তো বানর খুব সুন্দর করে হাঁটতেছে, এই যে দেখুন, আর একটা লাফাইতেছে খুব সুন্দর। তারপর বন্ধুরা আবারও মেহগনি গাছগুলোর ভিডিওটা তুলে নিলাম, ক্যাপচার করে নিলাম। দুই পাশ দিয়ে মেহগনি গাছ গেছে, মাঝখানে খুব সুন্দর একটা ছোট রোড। দুর্গাসাগর। পঞ্চদশ শতকে রাজা শিবনারায়ণ 1780 সালে তার প্রিয়তমা স্ত্রী শ্রী দুর্গামতীর নাম অনুসারে যে সাগরটি নির্মাণ করে তার নামই হলো দুর্গাসাগর দিঘি। এটা হলো দুর্গাসাগর দিঘির ঘাট। তারপর ওখানে একটা ছোট দ্বীপ রয়েছে। এখানে নৌকায় বোটে করে খুব সুন্দর করে সবাই ভ্রমণ করতে পারে, ঘুরতে ওখানে যেতে পারে। পার পিস একটা প্রাইস রয়েছে। তারপর দেখুন দুর্গাসাগর দিঘি ভিতর কাজ চলতেছে, চলমান রয়েছে। তারপর এখানে লেখা আছে লবণ খুব ক্ষতিকর। তারপর বন্ধুরা এই ভবনটি হলো স্বাস্থ্য কল্যাণের সরকারি একটা ভবন। কাঁচা লবণ খুব ক্ষতিকর, এখানে লেখা রয়েছে। কাঁচা লবণ মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়, এখানে সব কিছু লেখা রয়েছে। তারপর দেখুন দুটো ময়ূর রয়েছে এখানে। দুর্গাসাগর দিঘিতে আসলে অনেক কিছুই দেখতে পারবেন, শিখতে পারবেন। তারপর দেখুন এখানে দুটো ময়ূর রয়েছে, একটা মেয়ে একটা ছেলে ময়ূর। তারপর বন্ধুরা মুখ দিয়ে ইশারা দিয়ে ডাকার পর একটা ময়ূর বিরক্ত হয়ে তারপর নেমে গেল। তারপর এ পাশে দেখুন হরিণের ছানা রয়েছে। হরিণের ছানা জল খাইতে আসে, দেখুন খুব সুন্দর করে। তারপর এখানে মোট হরিণের ছানা রয়েছে 12টা। দেখুন খুব সুন্দর করে হাঁটতেছে। বাচ্চা হরিণ রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, সব হরিণই এনে রয়েছে। এখানে মোট 12টি হরিণের ছানা রয়েছে। তারপর আমি কিছুক্ষণ তাদের খাবার দিলাম। তো বন্ধুরা তারপরে দেখুন এপাশে রয়েছে আবার খরগোশের বাচ্চা, খরগোশের ছানা খুব সুন্দর করে খাবার খাইতেছে দেখুন। তারপর তারা করলো কি, মাটি গর্ত করে তারা সেখানে থাকার ব্যবস্থা করে নেয়।
এখানে মোট খরগোশ রয়েছে 4টা, আর পিছনে ওই একটা মাটি করতে আছে 5টা। আমি খুব সুন্দর করে নেটের ফাঁক দিয়ে খুব ভিডিও ক্যাপচার করার চেষ্টা করতে আছি। তারপর এপাশে আবার রয়েছে কবুতর, কবুতরের বাচ্চা রয়েছে, কবুতর রয়েছে বিভিন্ন জাতের। তারপর এপাশে রয়েছে উট পাখি, উট পাখির মতোই। তারপর একটা ভাইটি আবার খাবার দিতে আছে। তারপর এপাশে রাস্তা ধরে খুব সুন্দর করে গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি চলে যাচ্ছি আমি সামনের দিকে। খুব সুন্দর ওয়েদার, ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। তারপর দেখুন এখান থেকে দ্বীপটা কত সুন্দর মোবাইলে ক্যাপচার করা যাচ্ছে, তার জন্য সবাই ছবি তুলতেছে, ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, ফ্রেমে বন্দি হওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। তারপর এখান থেকে আমি গেলাম গুট্টা মসজিদ। আমার দুর্গাসাগর থেকে গুট্টা মসজিদ আসতে মাত্র 20 টাকা ভাড়া লাগছে। মোট টোটালে ভাড়া লাগছে আমার 50 টাকা বরিশাল নতুল্লা বাস থেকে আসতে। তারপর ভিতরে আমি গুট্টা মসজিদে প্রবেশ করলাম। তারপর একটু বৃষ্টি আবহাওয়া ছিল, মেঘলা মেঘলা বৃষ্টি পড়েছে, তার জন্য দেখুন ওয়েদারটা খুব সুন্দর দেখাচ্ছে, মোবাইলে ক্যাপচার করতে পারছে খুব সুন্দর। তারপর দেখুন আশপাশের গাছগুলোই কত সুন্দর রয়েছে, তারপর দেয়ালে কত সুন্দর করে পেন্টিং করেছে। তারপর দেখুন আশপাশের ল্যাম্পপোস্টগুলো কত সুন্দর, বাইরের দেশে চলে আছি সেরকম আমার মনে হইতেছে। বন্ধুরা আমি যখন গেছি তখন বেলা বাজে 4টা, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য ঢলে যাইতেছে, তার জন্য ভিডিও করার জন্য আমার একটু অসুবিধা হয়েছিল। আপনারা যখন যাবেন তখন একটু সকাল করে গেলে ভিডিও করতে পারবেন, দু একটা ছবি করার জন্য পারফেক্ট টাইম হবে। তো বন্ধুরা গুট্টা মসজিদ বলতে বোঝায় মূলত বরিশাল উজিরপুর উপজেলায় অবস্থিত বিখ্যাত বাইতুল আমান জামের মসজিদ, যা স্থানীয়ভাবে গুট্টা মসজিদ নামে পরিচিত। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর ও আধুনিক একটি মসজিদ। অবস্থান বরিশাল শহর থেকে প্রায় 11-22 কিলোমিটার দূরে উজিরপুর উপজেলায় গুট্টা ইউনিয়নে অবস্থিত। তো বন্ধুরা এই মসজিদটির কারুকার্য খুবই সুন্দর, ডিজাইনটা খুবই সুন্দর, ইউনিক একটা ডিজাইন। তো বন্ধুরা এই মসজিদটি নির্মাণ করার জন্য সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এই মার্বেল পাথরগুলো বাইরের দেশ থেকে আনা হয়েছে। তারপর এই মসজিদটি নির্মাণ করতে অনেক টাকা ব্যয় হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, সি ইউ। অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে আবার দেখা হবে।